বাইকটা আমাদের স্লোগানের বাইকটা বন্ধ করুন। ভারত মাতা কে, ভারত মাতা কে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি প্রথমেই চন্দ্রকোনা রোডের এই পবিত্র রাম মন্দিরের সম্মুখে আমরা সমবেত হয়েছি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে প্রণাম জানিয়ে গড়বেতার বিখ্যাত মা সর্বমঙ্গলাকে প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে নমস্কার এবং জোহার জানাই। আপনারা জানেন আগামীকাল মকর সংক্রান্তি এবং জঙ্গলমহলের টুসু পরব। আমি আপনাদের সকলকে এই মকর এবং টুসু পরব উপলক্ষে অন্তর থেকে জোহার জানাচ্ছি। আপনারা সবাই মাত্র 24 ঘন্টার নোটিশে আপনারা এই বিপুল সংখ্যক ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, সাধারণ মানুষ, রাষ্ট্রবাদী জনগণ, বিপুল সংখ্যক মা, বোন, দিদি, প্রবীণ মানুষ, আমার তারুণ্যের প্রতীক যুব সমাজ এবং আদিবাসী থেকে শুরু করে সবাই আপনারা এসেছেন। আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আজকের এই কর্মসূচির যিনি আহ্বায়ক, যিনি স্বাগত ভাষণ দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন মাননীয় জেলা সভাপতি ঝাড়গ্রাম তুফান মাহাতোকে আমি সম্মান এবং জোহার জানাই। আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সলিম মন্ডল আছেন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি প্রিয় সুশান্ত বেরা মহোদয় রয়েছেন। আমাদের বিভাগের কর্মীরা ভাতৃপ্রতিম নীলাঞ্জন অধিকারী রয়েছেন। আমাদের এমএলএ এবং রাজ্য কমিটির সদস্য মাননীয় বিমান ঘোষ মহোদয় রয়েছেন। এর বাইরেও ডেজিগনেশন ছাড়া আমি আপনাদের কাছে সম্মান জানাই তাপস মিশ্র মহোদয়কে, বিমান কোলে মহোদয়কে, প্রদীপ লোধা মহোদয়কে, সুমিত কুমার দাস মহোদয়কে, রাজ্য সম্পাদক শিল্পী সেনাপতি মহোদয়কে, মদন লুইদাসকে, প্রণব টুডুকে, গৌতম কৌড়কে, রঘুনাথ মান্নাকে, অনিরুদ্ধ দেকে, কবিতা দেকে, তারাচন্দ দত্তকে, পারিজাত চক্রবর্তীকে, ঝন্টু সিংকে, তুষার মুখার্জিকে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে যারা এসেছেন আমাদের বান্টি রায় সহ, আমাদের শঙ্কর গুচ্ছাইত সহ অন্য যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমরা যারা প্রমুখ পার্টির কার্যকর্তা রয়েছে গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভায় যোগ দিচ্ছি এবং আমরা শুধু নয়, প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আপনারাও পথসভার মাধ্যমে নরেন্দ্র মোদীজির যে স্লোগান এবং শপথ, পরিবর্তন জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প, তাকে সামনে রেখে
হাজার হাজার পথসভা রাজ্য জুড়ে হচ্ছে। কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলার পাড়াতে গেছিলাম দলের নির্দেশে। ওখানকার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি, ওখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ওখানকার জেলা সভাপতি শঙ্কর মাহাতোদের ব্যবস্থাপনায় একটি কর্মসূচিতে এই রাস্তা দিয়েই গেছি। আবার এই রাস্তা দিয়েই আমি ফিরেছি। তখন রাত্রি 8:20 বাজে। আমি চন্দ্রকোনা রোডে এই যে চৌমাথা এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা, দেবাঞ্জন গুন্ডা, শারদ গুন্ডা, এদেরকে গুন্ডা নামে আমি অভিহিত করছি। এদের বাবা মায়ের তো সারনেম চলছে না, এদের এখন গুন্ডা বলেই ডাকা উচিত। এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র 10টি লোক, আর সঙ্গে মমতার পুলিশ 10টা পুলিশ। তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো একযোগে। এবং কোন গাড়িতে আমরা আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাঁচ নামানো ছিল। কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন। তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিতে হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন। যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়, এটা সরাসরি আপনারা জানেন, সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। এবং আমাকে মারতে না পেরে গৌতম কেউরি সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে। এরা ভেবেছিল পুলিশের সঙ্গে সলা পরামর্শ করে এটা করেছে। আমি নিশ্চিত, আমি যখন ওরা ভেবেছিল যে এইরকম তো প্রত্যেক দিন করছি, অন্য নেতাদেরও করছি, তাই এখানে বিরোধী দলনেতাকে করব, আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন। আমি তখন মনে করলাম এনআইপি জেনারেল অনেক হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ সংগঠিত করা দরকার, গোটা রাজ্যের মানুষকে বলা দরকার। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বুথ বিজয় অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, এসআইআর এর কাজ এবং 17,000 শক্তি কেন্দ্রে পথসভা সহ গোটা বাংলাতে বিজেপির কর্মীরা তারা সাহস নিয়ে বেরিয়ে এসেছে পরিবর্তনের লক্ষ্যে। তাই আমি মনে করলাম আজকে যদি বিরোধী দলনেতা কোন ব্যক্তি নয়, তিনি এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি। বিরোধী দলনেতা কোন ব্যক্তি নয়। এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপিতে ভোট দেওয়া 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। বিরোধী দলনেতা শুধু দলের নয়, রাজ্যের শাসক দল এবং পুলিশ শাসকদের দ্বারা যত মানুষ
অত্যাচারিত হয়েছেন, সে অভয়া হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী হতে পারে, রামপুরহাটের ছোট্ট 6 বছরের আদিবাসী কন্যা হতে পারে, অথবা কালিয়াগঞ্জের তামান্না হতে পারে, অথবা হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার হতে পারে। সব বিরোধীদের কণ্ঠস্বর হল রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা। তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে, ডান দিকেই রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে 8টা 30 থেকে রাত্রি 1টা 30 পর্যন্ত আমি সেখানে ধর্ণা প্রদর্শন করেছি। আমি প্রণাম করি আপনাদের কাছে। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এখানে বিমানচলে আছেন, এখানে ওষুধ আছেন, এখানে চন্দ্রকোনার অনেক ভাই বন্ধুরা আছেন। এমনকি আমাদের জেলা প্রেসিডেন্ট 50 কিলোমিটার দূরে থাকে তুফান মাহাতো, তিনিও এসে পৌঁছেছেন। আমাদের ওদার এমএলএ অমর শাখা, তিনি এসে পৌঁছেছেন রামসাগর থেকে। ঘাটালের এমএলএ শীতল কপাট ছুটে পৌঁছেছেন। মেদিনীপুর শহরে যত বিজেপির নেতৃত্ব ছিল প্রত্যেকে এসে পৌঁছেছেন জেলা সভাপতি সমিত মন্ডলের নেতৃত্বে। নীলাঞ্জন অধিকারী বিভাগ কনভেনর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। তাই বিজেপি মানে আই নয়, উই, আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় 2টায় আমরা কর্মসূচি ওখানে দাঁড়িয়ে জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বলেছি মঙ্গলবার বিকেলে আসছি, আপনারা আসুন, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন। আপনারা গোটা রাস্তায় একটাও জেহাদি তৃণমূলকে দেখতে পাননি, একটাও চোর তৃণমূলকে দেখতে পাননি। গোটা রাস্তায় টাকা তোলা সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পাননি। এটাই হলো জনতার তাকত, এটাই হলো বিজেপির শক্তি। এই জিনিস ছাড়া হবে না। আমার করা মামলাতে জামিনযোগ্য ধারা, আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো, সব ভিডিও আছে, সব সোশ্যাল মিডিয়ায় হলো। আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে, আমাদের আরো 9 জন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। আর এই করে কি ভয় দেখানো যায়? যায় না। এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল, প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাতে। মমতা ব্যানার্জি গড়বেতা সালবনি কোনদিন চিন্ত না। তপন সিকদার অনুমতি দিয়েছিলেন। অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন, তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় করবে সিপিএমকে সরাতে। তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল বিজেপি। প্রথম রাস্তা করে দিয়েছিল, যদি ছোট আঙারিয়ায় পুড়িয়ে যায়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করি। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পথ গুছিয়ে দিয়েছিল 2001-এ, পথ গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। বিজেপি 98-তে সুযোগ দিয়েছে। আপনি 2001-এ পথ গুছিয়ে চলে গেছেন, তোলাবাজদের পার্টিতে পরিণত হয়েছিল। তোলাবাজদের পার্টিতে 2003-এ একটা পঞ্চায়েতও লড়তে পারেননি এই এলাকায়। সাইনবোর্ড হয়ে গেছে
দিয়েছিল তৃণমূল, নন্দীগ্রামের আন্দোলন হলো, 2009 আমি লক্ষণ সেনকে হারালাম। তারপরে তপন বাবু, শুকুর বাবু বললেন শুভেন্দু এলে ঠ্যাং ভাঙবো। তারা মুখে বলেছিল, গায়ে হাত দেয়নি। আমি চন্দ্রকোনা এসে প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। মমতা ব্যানার্জি এই জায়গা চিনত না, তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল। আমি প্রথম লালগড়ে ভিডিও হলে মিটিং করেছিলাম, 9 আগস্ট 2010 প্রস্তুতি মিটিং। আজকে যিনি কলকাতা পুলিশের নগরপাল, মমতা ব্যানার্জির ফাইল চুরির সঙ্গে মনোজ বার্মা তখন পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন। হাসতা সরের মাহাতো দেখলেই মাওবাদী বলে ঝুলিয়ে মারত, মিথ্যা মামলা দিত, অত্যাচার চালানো ছিল। আমরা লড়াই করে এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ পোড়ানো লোক। আমি শুভেন্দু অধিকারী, কোথায় ছিলেন আপনি? পিসি আপনার ভাইপো কোথায় ছিল? ছিল না। এই অসভ্য, এই দেবকুমার দেব, দেবানন্দ মন্ডল, মণিকাঞ্চন, ঠিকাদার বাণীব্রত, জিহাদি জঙ্গি শাহরুখ, আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ 181 দিন, সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখা হলো। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদল হবে, বদল হবে। সুজা আসনে তুলব, সুজা আসনে তুলব, ভরসা রাখো, বুথগুলো শক্তিশালী করবো। সনাতনীরা ঐক্যবদ্ধ হবে তো, জাত ভাতকে করো বিদায়, হিন্দু হিন্দু সঙ্গে নিন, আদিবাসী মূলবাসী একসঙ্গে নিন, রাষ্ট্রবাদীদের নিন, নিয়ে লড়াই করুন। আমি বলছি আপনাদের, মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাঁকা করে দিয়েছি। গত লোকসভায় 16টার মধ্যে 15টা নিয়ে, ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে 19টা সিট আছে। এই 19টা সিট আপনারা মোদীজিকে দিন, ফুল তুলবেন আপনারা, অঙ্ক মিলাবো আমরা। আমরা সবাই ইউনাইটেড, বিজেপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের একটাই সংকল্প, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। বাংলাকে বাঁচাবো, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। ধন্যবাদ জানাই তৃণমূলকে আর পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা পুলিশকে। আপনারা যদি না খুঁজাতেন এত মানুষ আসতো না, মিছিল হতো না। এবার আপনাদের দেখে এত উৎসাহিত হয়েছি আমি কাল বাড়িতে পিঠে পুলি খাবো না, আমি কাল মানিক পাড়ায় এসে পিঠে পুলি খাবো, কাল জামগুলিতে এসে পিঠে পুলি খাবো, কালকে দেখা হবে আবার মকরে জঙ্গল মহলে দেখা হবে, টুসু পরবে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর এসব কেস টেস নিয়ে গৌতম ভাইরা চিন্তা করবেন, চিন্তা করবেন না। আমি সোজা করালো, মমতাকে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। দের এনার্জি, দের এনার্জি, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। ভগবান রামকে দর্শন করে গাড়ি করে দেবে, আস্তে আস্তে ফিরে যায়। আমাদের টিফিন দেওয়ার মতো পয়সা নেই, জলও খাওয়াতে পেরেছে কিনা জানি না। সবাই ভয় পাবেন। অনেক অনেক ধন্যবাদ আমার বিষয় দেখার জন্য। What
আগে রাস্তাটা যারা আছে রাস্তাটা একটু ভালো করে দেবেন। হ্যালো, ভলেন্টিয়ার যারা আছেন রাস্তাটা একটু ক্লিয়ার করুন। সামনে রাস্তাটা ক্লিয়ার করবেন। দাদা রামদুল আরে আরে এরকম আসবেন না, এরকম আসবেন না। আরে পিছা করো দিদি, সরে যান দিদি, সরে যান, এরকম আসবেন না। রাস্তা 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 ধরুন, রাস্তা বাইক শোনা, বাইক শোনা, বাইক বাইক শোনা। আরে হাজা ভাই, আস্তে আস্তে আস্তে। এই গাড়ি দাঁড়িয়ে যাও। রাস্তাটা খুলে দাও। সাইড 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 দাদা একটু রাস্তা ক্লিয়ার করুন। সাইড 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 সাইড। জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুনে অনেকেই বলেছেন যে গালাগাল করছে, তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলছেন যে জয় শ্রীরাম যারা গালাগাল বলে তারা ভূত পেতনি, ভূত পেতনিরা জয় শ্রীরাম শুনে ভয় পায়। এই মুহূর্তে হয়েছে, আমি ভর্তি হয়ে আসলে যারা ঢুকে না এই বাংলা এখানে খোলা হবে, সামনে খুলে দেন, সামনে जय जय श्री राम, जय जय बजरंग बली की, जय जय बजरंग बली की, जय जय बजरंग बली की। हनुमान जी দাদা হয়ে গেছে, হয়ে গেছে। जय श्री राम।